নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে ঈশ্বরীকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, তো ওইদিকে ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান করে নিয়েছি, তবে বাসিঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু স্নানে গিয়েছিলাম। তো পরে আবার একদম ঘর দৌড় গুছাবো। তো ওইদিকে দেখো সকাল সকাল স্নান হয়ে গেলে কিন্তু বড় কাজ একটা শেষ হয়ে যায়। এবার এটা গরম হোক শীত হোক, কিন্তু গরমকালের মধ্যে সকালবেলায় স্নান করে সারাদিনের কাজ বাজ করা, সেই যে দুপুরের দিকে কি পরিমাণে গরমটা লাগে। শেষে আজকে তো আমার জানি আমি দুবার করে স্নান করতেই লাগবে। তো ওইদিকে দেখো কাপড়গুলো সাফে ভিজিয়েছিলাম, তো এই যে নাইটি ফাইটিগুলো আবার একটু ধুয়ে দিয়েছি। নাইটিটা আমার কালকের ছিল, আর এখন তো এগুলো স্নানের ড্রেস বেরোলো। তো দেখো এখন কিন্তু বেশ ভালোই লাগছে, রোদ টোদ উঠেনি, কিন্তু গরমের কিন্তু কোনো কমতি নেই, এত পরিমাণে গরম। আর এখন ঘড়িতে 8:15 মতো বাজছে। আর এদিকে চুলে শ্যাম্পুও করেছি, শ্যাম্পুটা করলে দেখবে যা ভালো লাগে, কিন্তু শেষে আবার দেখবে কালকে মাথায় তেল দিয়েছিলাম, তো সেই তেল মাথায় থাকলে না গরমের মধ্যে গরমও কিন্তু লাগে। তো শ্যাম্পুটা করতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর চুলগুলো আবার বেশি উঠলে অনেক সময় ভালো লাগে না, আমার যেমন গরমটা লাগে, কোনোভাবে শান্তি নেই। আর কালকে তো কাঁকড়া খেয়ে কি বলেছিলাম, সারাটা দুপুর থেকে আমার একটা পেট ব্যথা, শরীর ঘামাঘামা দিচ্ছিল, রাত্রিবেলাও শরীরটা খারাপ করছিল, সেদ্ধ ভাত খেয়েছিলাম দেখলেই, তারপরও শরীরটা যেন ভালো লাগছিল না, মাথায় ভর্তি তেল দিয়েছিলাম, মাথা যন্ত্রণা কি আর বলি, এরকম অবস্থা ছিল। তো সেই কাল আর মর্নিং ওয়াকে আর বেরোনো হয়নি, শরীরটা যেহেতু ভালো না। তো ভাবছি যে দুদিন আমি যাব না, তোমাদের দাদাভাই যাক, আমি যাব না, শরীরটা ভালোই লাগছে না কোনো মতে, বুঝতে পারছি না, আর কাঁকড়া আমি জীবনেও খাবো না। তো যাক, এদিকে দেখো তারপর আমি এসে সিঁদুরটা পরে নিলাম, সিঁদুরটা পরে এবার এখন এই ঘরে চলে আসলাম। এসে এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে রাখছি, দেখো কতগুলো বাসন কুসনের টাল পড়েছে। তো এই বাসন কুসনগুলোকে গুছিয়ে তারপর তো সকালে রান্নাবান্নার বাসন কুসন পড়বেই। এগুলো কিন্তু আমার রাত্রের কালকের বাসন কুসন, এগুলো সকালে ধুতে হতো, তো এগুলো ধুয়ে নিয়েছি সকালের, আর দুপুরেরও ছিল কালকের। এগুলো আর গুছানো আর হয়নি। শরীর ভালো না থাকলে দেখবে সংসারের কোনো কাজই হয় না, শুধু রান্না করে খেতে হবে, অতটুকুই খেয়েছি, নাহলে কোনো কাজ করতে দেখবে ইচ্ছা হয় না শরীর খারাপ থাকলে। আর শরীর ভালো থাকলে তো তখন দেখবে আমি বসে থাকতে পারি না, কতক্ষণে আমি কাজ টাজ করবো, আমার হলো গিয়ে এই অবস্থা। তো এদিকে দেখো এবারে ইয়েটা গুছিয়ে নিচ্ছি, এই বাসন কুসনগুলো গুছিয়ে নিয়েছি। কালকে জানো তো ভিডিওটা পর্যন্ত আমি করতে পারিনি, এডিটিং করতে পারিনি, তাহলে বুঝো আমার কীরকম শরীর খারাপ লাগছিল। কারণ ভিডিও এডিটিং করব, তারপর ট্যাগ লাগাবো, টাইটেল থাম্বনেল, তারপর ছাদে গিয়ে আপলোড করতে লাগবে, এই করতে গিয়ে আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। আর এদিকে দেখো ফিল্টারের মধ্যে এখন জলও দিয়ে দিলাম, আজকে এখনও জলটা আসেনি, জানি না আসবে কিনা, মনে হচ্ছে না আর আসবে, অনেকটাই বেলা হয়ে গেলে তো। তো এদিকে ফিল্টারটা যেহেতু খালি হয়েছে তাই জন্য কিন্তু জলটা দিয়ে দিলাম, আর 2টা বালতির মধ্যে কিন্তু আমার ভরাই আছে। তো এদিকে এবারে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি, যে কিসের জন্য এরকমটা হয়েছে কালকে, তো তার জন্য গ্যাস না কি বুঝতে পারছি না। তো এদিকে গ্যাসের ট্যাবলেট একটা কিন্তু খেয়ে নিচ্ছি, আর এক পাশে চা আর এক পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো প্রেশার কুকারটা যে কালকে ঠিক করলাম, দেখো কতটা ভালো হয়েছে, এখন আর নড়ে চড়ে না, না হলে তো আগে প্রেশার কুকারটা রাখলেই না এক সাইড উঁচু হয়ে আরেক সাইড একদম বেঁকে থাকতো, তো কীরকম লাগতো দেখতে। তো যাক, তোমাদের দাদাভাইকে ওইদিকে মেথি ভেজানো জলটা দিয়ে দিলাম, দিয়ে মেথিগুলোকে রেখে দিলাম, এগুলোকে রোদে শুকিয়ে ভাবছি আজকে 5 ফোড়নের মধ্যে নিয়ে নেব। তারপরে এদিকে ফ্রিজ খুলে বসে পড়লাম, যেটা প্রত্যেক দিন হয় যে কী রান্না করব। ফ্রিজে সবজিও নেই, শুধু বেগুন 2টা আর বাঁশকুড়ুল 3টা আছে, আর যেন কি আছে। তো সেই তোমাদের দাদাভাই বলছিল বাজার করতে যাওয়ার জন্য, তো আমি বলেছি কি আজকে তো রবিবার, কাল তো সোমবার, কালকে যদি বাজারটা করে তাহলে ভালো সবজিপাতি পাবে, কালকেই যেন আনে। তো ও বলছে কী রান্না করবো, আমি বলেছি না আজকের দিন আমি চালিয়ে নিতে পারবো, কালকে বাজারটা করে এনো, কারণ সোমবার আর শুক্রবার আমাদের এখানে বাজার বার, আদিবাসীরও বাজার নিয়ে বসে, অনেক সবজিপাতি পাওয়া যায়, যেটা এমনি অন্য দিনে পাওয়া যায় না। সবজি পাওয়া যায়, কিন্তু ওই যে ট্রাইবেলরা যারা নিয়ে যে বসে আদিবাসীরা, ওদের কাছ থেকে অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো এদিকে দেখো এবারে রান্না করবো গুদক, আরেকটা রান্না করবো। তো গুদকের জন্য দেখো এদিকে বাঁশকুড়ুল, তারপর বেগুন, সব কিছু যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। তো এটাকে ভালো করে এবারে ধুয়ে নেবো। আর কাঁচকলা ছিল ফ্রিজের মধ্যে, এবারে কাঁচকলা আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, এটাকে বড়া করে ভাবছি একটু কোপ্তাকারি বানিয়ে নেবো। তোমাদের দাদাভাই এটা আবার খুব প্রিয়, ও দেখবে এটা হলে আবার একদম 3 বেলা খেয়ে নিতে পারবে সুন্দর করে। আর সকালবেলায় ওকে কয়েকটা কাঁচকলার বড়া করে দেবা, বেশ ও খেয়ে নিতে পারবে। আর আমার তো গুদক হলে আর কোনো কথাই নেই। আবার কাঁকড়া তরকারি যে রয়েছে না, ওইটা তোমাদের দাদাভাই বলেছে ফেলে দেওয়ার জন্য, আমি ফ্রিজে রেখেছিলাম, ও বলছে না আর খেতে লাগবে না, এরকম কালকে যে শরীরের এরকম হয়েছে, বলছে আর নাকি ঘরেই আনবে না কোনোদিন কাঁকড়া। আমার অতটাও প্রিয় না, তবে মাঝে মধ্যে ইচ্ছে হয় তাই। আর এদিকে দেখো কয়েকটা আবার থানকুনি পাতাও নিলাম, তো এগুলোকে ভাবছি বাটা খাবো, পেটের সমস্যার জন্য দেখবে এগুলো কিন্তু খুবই ভালো। তো থানকুনি পাতা না, কাঁচা বাটা তো আমি খেতেই পারি না, তো এটাকে একটু কড়ার মধ্যে তেল দিয়ে হালকা নেড়ে নেবো, কাঁচা বাটাটা খেলে কিন্তু ভালো।
তো কী করবো, খেতে তো পারি না, তাই জন্য ভাবলাম কি করার মধ্যে নেড়িয়ে নিব। তো এর সাথে আমি কিন্তু দিয়েছি থানকুনি পাতা, তারপর তোমার কয়েকটা কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই মানে এটুকুনি আবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করব, আর এগুলো তো জল দিয়ে পেস্ট করতে লাগবে, আর জল দিয়ে গেলে ওইগুলো দেখবে গ্যাস টেস ভরে আর সময়ও লাগবে বেশি। তাই জন্য ভাবলাম কি যে না, এটা আমি শিলনোড়ায় বেটে নিই, বাড়তে তো সময় লাগবে না, পাতা জিনিস। তো এদিকে দেখো বাটা কিন্তু আমার মোটামুটি হয়েই গেছে, 2টা বাটা দিলাম, বেশ পুরো কিন্তু আমার এই থানকুনি পাতা বাটা হয়ে গেছে। তবে বাটাবুটির ঝামেলা কিন্তু এখানেই শেষ নেই, আজকে আবার ওই যে কাঁচকলার তরকারিটা করবো, ওর জন্য আবার আমাকে আদা কাঁচা লঙ্কা বাড়তে লাগবে। রান্না করবো সেটাই ভাবছি, রান্নাবান্না তো কোনো কিছুই হয়নি, হয়নি বললে ভুল। ওই যে এদিকে বুতকের ইয়েটা নামিয়ে নিলাম, আর এখানে থানকুনি পাতা বাটা করলাম। এখন গিয়ে বসাবো কাঁচকলার তরকারি। তো কাঁচকলার তরকারি করতে গেলেও কতটা সময় লাগবে, বড়া বাছতে লাগবে, তারপর আবার মশলা কষিয়ে তারপর গিয়ে ইয়েটা করতে লাগবে। আর আজকে মশলাপাতি তো শিলনোড়ায় বাটলাম, একবার তো থানকুনি পাতাটা বাটলাম, এটুকুনি থানকুনি পাতা, এটা আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কী করবো, জল দিতে লাগবে বেশি করে। আর এদিকে এখন কাঁচকলার তরকারির জন্য আদা আর কাঁচা লঙ্কাটা বাটলাম। এত পরিমাণে গরম লাগছে, দেখবে শীত বলো গরম বলো, সকালে যদি স্নান করে নেওয়া যায় একটা বড় কাজ যেন শেষ হয়। কিন্তু স্নান করে যে গরমের মধ্যে কাজ করা, শীতের দিনে অসুবিধা হয় না, যা অসুবিধা হয়। তো এই যে এখন কাজগুলো করছি, আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, স্নান যে করলাম মনেই হচ্ছে না। আর এদিকে তো ঘর দৌড় কোনো কিছুই ক্লিনও করা হয়নি, আর গোছানো হয়নি, শুধু মনে হয় বিছানাটা তোমাদের দাদাভাই তুললো। স্নান করে এসে তাড়াতাড়ি করে চাটা করলাম, এদিকে তোমাদের দাদাভাই গেল স্নান করতে। এদিকে তাড়াতাড়ি করে এখন এটা করছি, কয়েকটা কাঁচকলার বড়া করে দেবো, তাহলে ও বড়া দিয়ে খেয়ে যেতে পারবে। আর বাইরে দিয়েছেও রোদ, বাপরে বাপ কীভাবে যে সারাটা দিন কাটাবো। সন্ধ্যার দিকে আমার মনে হচ্ছে আবারও স্নান করতে লাগবে, এত পরিমাণে গরম লাগছে। আজকে তোমাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারবো না, মানে আজকে যে ভিডিওটা পোস্ট হবে, কারণ কালকে আমার সন্ধ্যার দিকে এত পরিমাণে শরীর খারাপ লাগছিল, তো তাই জন্য ভিডিও আর আপলোড করা মানে ভিডিওর কাজ করা হয়নি। তো কালকে আবার পাবে, আজকে শর্ট ভিডিও একটা পাবে। শরীর তো আর আমাদের কথা শুনে না সব সময়, আমাদের কথা কি, শরীর তো আমাদের কথা মানে করে শুনে না। তো সে আমাদের শরীরের বুঝে আমাদের চলতে লাগে। যাক চলো এবার ঝটপট করে বড়াগুলো বসিয়ে দিই, নাহলে আবার স্নান করে চলে আসবে। বড়া তো নয়, মনে হচ্ছে যেন তালের বড়া মানে বাছতে বসিয়েছি। দেখো বেশ কিন্তু ভালো লাগছে না দেখতে, আর ভাজলেও এগুলো খুব সুন্দর হয়। আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো করা হয়েছিল তখন কিন্তু এরকম একদিন তরকারি করেছিলাম, মানে সঞ্জম যেদিন করি এদিন রাত্রিবেলায় এরকমভাবে সবাই খেয়ে বলেছিল খুব নাকি সুস্বাদু হয়েছিল। এটার মধ্যে পনিরও দেওয়া যায়, তবে পনিরটা দিইনি তখন, আমি তো আবার পনির ছাড়া মানে পনির খেতে পারি না, তো সেই খালিই করেছিলাম। সবাই খুব ভালো মানে পেয়েছিল, আর অনেক লোকের একসাথে খাওয়া তো প্রায় 30 জনের মতো, তাহলে বুঝতেই পারছো কতগুলো করা হয়েছিল। বিকেল থেকে বসেছিলাম করার জন্য। তবে তরকারিটা আমি একা করিনি, আমার বোনও ছিল সাথে, ওকে আমি বলে দিয়েছিলাম। তো সেইভাবে আমি বড়াগুলো ভেজেছিলাম, তারপর তরকারিটাও ও নাড়াচাড়া দিল, 2 বোনই মিলে রান্নাটা করেছিলাম। আমার শ্বশুরবাড়িতে তো যেটা মানে প্রায়ই খাওয়া হয় এটা। তো এদিকে দেখো এবারে ফিল্টারের উপরটাকে মুছছে, এদিকে আমার কাজ কিন্তু শুরু হয়ে গেল, রান্না বসিয়ে যে করি। তো ফিল্টারের উপরটাকে মুছে ভালো করে ওই গ্লাসের র্যাকটা রেখে দিয়েছি, আর এদিকে দেখো বালতির উপরে ওই যে ছাঁকনিটা এটাও রেখে দিলাম। এদিকে চলে গেল কারেন্ট, বুঝতে পারছি না কারেন্টকে কেটিয়ে দিল না কি, কোনো কিছুই বুঝতে পারছি না। তো চলে গেল তো কারেন্ট, আর এই জায়গাটাকে একটু মুছে ক্লিন করতে লাগবে। কারেন্ট চলে গেলে আরও ভালো লাগে না, একে তো সকালে স্নান করেছি, গরম বুঝতে পারছো কী লেভেলের লাগছে, তার উপর যদি কারেন্ট চলে যায় তাহলে তো আরোই ভালো লাগে না। পাখাটা চালিয়ে তো আমি কী করি, যখন তরকারির মধ্যে ফোড়নটা দিই করার মধ্যে তখন গিয়ে পাখাটা অফ করে দিই, না হলে ফোড়নের ধোঁয়াটা টেনে পুরো ওই আমার বেডরুমের দিকে নিয়ে যায়। আর যখন আবার ফোড়নটা দিয়ে সারি আমি দেখো পাখাটা চালিয়ে ওই যে তরকারিটা নাড়া দিই পাখার নিচে আসি, তরকারিটা নাড়া দিই পাখার নিচে আসি, এভাবে আমি করতে থাকি গরমের যন্ত্রণায়। তো যাক এদিকে দেখো মানি প্ল্যান্টের এটা তো মাটিতে লাগিয়েছিলাম, একদম কী অবস্থা ছিল। তো কালকে তুলে এগুলোকে জলের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, কালকে না পরশু দিনকে মনে হয় লাগিয়েছিলাম, এখন দেখছি ঠিকঠাক একটু মানে আছে। তো যাক শেকড়গুলো মেলক, তারপর গিয়ে মাটিতে না হয় লাগিয়ে দেবো। আর এদিকে দেখো ওই যে 2টা মোড়া, এই মোড়াগুলোকে মুছে দিচ্ছি, জানি না গো কারেন্ট আসবে কিনা, না হয় ভিডিও তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারবো না, দুপুরের দিকে তো করতে পারবোই না, কারণ আমি রাত্রিবেলায় চার্জ দিয়ে রাখি, তারপর সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ব্লগগুলো শ্যুট করি। তো সবসময় তো আর ব্লগ দুপুরের মধ্যে শেষ হয়ে যায় না, কোনো কোনো সময় বিকেলেও করতে লাগে। কারেন্ট যদি না থাকে তাহলে তো আর হবেই না। কালকে যেহেতু ফিরার হচ্ছিলো উল্টো রথ, সেই কারেন্ট দুপুর 3টা থেকে কেটেছিল, সন্ধ্যায় এসেছিল, মানে যা অবস্থা ছিল। তো এদিকে দেখো কী পরিমাণে রোদ, আর এদিকে জানলাগুলোকে একটু মাকড়সার জাল যেহেতু করে রাখে তাই জন্য জানলাগুলোকে না একটু পরিষ্কার করে দিচ্ছে। আর দেখো মানে এখন তো কদিন যাবত বৃষ্টি নেই, তবে
আগে যে কয়েকদিন বৃষ্টি দিয়েছিল মাঝখানে এবার আমিও জল টল দিয়েছি, ফুল গাছগুলো যেন দেখতে বেশ ভালো লাগছে কিন্তু। তো যাক, এদিকে দেখো এবারে এই দরজাটাও মুছে দিচ্ছি। আর শীতকালে না ফুল গাছ টিকিয়ে রাখতে গেলে খুব কষ্ট হয়ে যায়, তখন জলটা দিতে লাগে বেশি করে, না হলে দেখবে গাছগুলো না শুকিয়ে, যেহেতু বৃষ্টি বৃষ্টি থাকে না, নষ্ট হয়ে যায় কিন্তু অনেক সময়। তো এদিকে দরজাটাও মুছে দিচ্ছি। বললামই বাড়িতে যেহেতু কাজ চলছিল, আর তো বাইরে ঘরের অবস্থা বলে লাভই নেই, আর উঠোনটা তো মানে ঝাড়ে দিতে পারি না, এরকম অবস্থায় থেকে বিকেলের দিকে গিয়ে ঝাড়টা দিয়ে এত পরিমাণে মানে সিমেন্টের গুঁড়ো বালি টালি অবস্থা যা, তো তাই জন্য ভাবলাম দরজাটা একবার মুছেই দিই। এখন না মুছলেও হতো, যে কটা দিন যাক কাজটা শেষ হোক তারপরে মুছবো, কারণ এখন মুছেও আবার দেখবে সেই কাল পরশু মানে আবারও হয়ে যাবে ইয়েটা পরে, তো থাকবে, তার উপরেও পরিষ্কার না করে তো থাকতে পারবো না বলো। তো এদিকে দেখো আমার কাঁচকলার কোপ্তা তরকারিও হয়ে গেছে। আজকে একদম ঝোলটা বেশ করে নামিয়েছি, যতদিন তরকারিটা রান্না করি ঝোল আর থাকেই না, একদম শুকনো শুকনো হয়ে যায়। তো তাই জন্য আজকে কিন্তু ঝোলটা একটু বেশি করে দিয়েছি, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি, বেশ আমার বরের কিন্তু খুব প্রিয় তরকারি এটা। তো যাক, এদিকে দেখো এবার এই যে ওয়াশিং মেশিনের উপরটাও মুছে নিচ্ছি, আর এদিকে এবার নিচটাও মুছে নেবো। আর এদিকে কুতুক তোমার রান্না হয়েই গেছে, আর তোমাদের দাদাভাই সকালবেলায় কিন্তু কাঁচকলার বড়ার তরকারিতে খেয়ে গেছে। আমি খাবো না, আমি একটু বাদে খাবো, এটা তো আর প্রতিদিন তোমাদেরকে কি বলবো, কাজগুলোকে শেষ করে নিই তারপরেই খাবো। তো চলো এবারে কি যে রান্না করলাম লুকগুলো একবার দেখাই। এখানে তো ভাত দেখলেই, আর এদিকে দেখো থানকুনি পাতা যে বেটেছিলাম লাড়া করেছিলাম, এটা তোমাদের দাদাভাই একটুখানি খেয়ে গেল। আর এখানে কাঁচকলার কোপ্তার তরকারি তোমাদের দাদাভাইকে তো ইয়ে করে দিয়েছিলাম। আর এদিকে গুদক, ও তো ওই যে কাঁচকলার বড়া দিয়ে খেয়েছিল, বড়াগুলো মানে নাকি ওর বেশ ভালো লেগেছে। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা জলে দেওয়াতে কি ভালো লাগছে না এখন দেখতে, এখন যেন পাতাগুলো একটু তাকিয়েছে, এতদিন তো পাতাগুলোর অবস্থা খুব খারাপ ছিল। তারপরে এই গাছটারে দেখো এখানে রেখে দিয়েছি, আর গাছটা উপর দিয়ে কি সুন্দর কিন্তু আবার মেলছে, বেশ ভালোই লাগছে। তো চলো এদিকে ঘরটো ঝাড় দিয়ে এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তবে ইয়েগুলো বেশ ভালোই লাগছে, কি যেন বলে এই কাঁচকলার বড়াগুলো বেশ ভালোই লাগছে খেতে, জানো তো। আর ফ্রিজের মধ্যে ছিল ঢেঁড়সের তরকারি ছিল সেদিনে, তারপর তোমার ইয়ে ছিল কি যেন বলে কাঁকড়ার তরকারিও ছিল, ওগুলো ফেলে দিয়েছি। তোমাদের দাদা বকাঝকা করেছে, বলছে আর খেতে লাগবে না, তো তাই জন্য এগুলো ফেলেই দিলাম, যে আর পেটের সমস্যা বাড়িয়ে লাভ নেই। এখনই মানুষের এমনিতে সমস্যা শেষ নেই, শুধু শুধু জেনে বুঝে যদি সমস্যা বাড়ায় তাহলে কি আর হবে। তাই তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে টেবিলটা দেখো এখানে মুছে নিয়েছি। তোমাদের দাদাভাই খাওয়ার পর মুছেছিলাম, তারপরে একটুখানি মুছে দিলাম। তারপরে এদিকে আমি তো নিচে বসে খেয়েছিলাম, কারণ যেহেতু আমি ওই যে মোবাইলে ভিডিও দেখতে দেখতে খাই, আমার এখানে বসলে সুবিধাটা হয়। তো এদিকে এই জায়গাটাও মুছে নিলাম। তারপর আমার থালা বাসনগুলো মেজে ঘষে এই যে দেখো এখন চলে আসলাম এই ঘরে। বিছানাটা সকালবেলায় তোমাদের দাদাভাই তুলেছিল, আমি যেহেতু উঠে স্নানে চলে গেলাম, ও তো আবার একটু লেট করে উঠেছিল, তাই তো এদিকে আমি এসে দেখি এদিকে ওই যে ও বিছানা গুছিয়ে ওই যে রান্নাঘরে গিয়ে দাঁত ব্রাশ করছে। তো এদিকে দেখো বিছানাটা ওই যে সাইডগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি টান টান করে। আর এদিকে এবারে ওই যে মিটচিপটা যায় এটাকে একটু মুছে দিতে লাগবে। ড্রেসগুলো আমার নাইটি ফাইটিগুলো নামিয়ে নিয়েছি, আর এখানে যা ইয়েটি আছে এগুলো নামিয়ে দিতে লাগবে। তো ভাবছি একবার একটা কাপড়ই এখানে দিয়ে রাখবো, তাহলে আমাকে আর এই যে প্রতিনিয়ত দুদিন বাদে বাদে মুছতে লাগে না। কারণ কাপড়টা দিয়ে থাকলে না অতটা দেখবে মুছতে লাগে না, কিন্তু সাইড ফাইডগুলো মুছে নিলে হয়। কিন্তু খালি যেহেতু রাখলাম ধুলোবালি পড়লে চোখে লাগে আর বিশ্রীও লাগে বলো এরকম দেখে তো আর মানে থাকা যায় না, যে না নোংরা হয়ে আছে থাকবে, দুদিন আগে করেছি এখন আর করতে পারবো না, আমি তো থাকতেই পারবো না, আমি কতক্ষণে করবো। তো তার জন্য ভাবলাম একটা কাপড়ই পেতে নেবো। তবে কাপড়টা এখন মানে পাচ্ছে না, যে কোনো কাপড় পাততেই তো আবার ভালো লাগবে না, তো তাই জন্য কাপড় একটা আবার বের করতে লাগবে। তো তাই জন্য আর ইয়েটা করলাম না। আর এদিকে দেখো আমাদের ফটো ফ্রেমটাও মুছে নিয়েছি। আমাদের ঘরে ফটোর আর আমাদের দেখবে ইয়ের নেই, এই যে একটা ফটো দেখতে পাচ্ছ এটাই, মোবাইল জুড়ে ফটো আছে দুজনেরই, কিন্তু ওই যে ফটো যে বাঁধিয়ে রাখবো ওই ফটো আর নেই। সবসময় ভাবি যে না একটা ফটো ইয়ে করে রাখবো, সবসময় ভাবি, কিন্তু আর করবো করে না, আর করা হয় না। এটা এই মানে এটাই একটা ফটো মাতাবাড়িতে গিয়ে তোলা হয়েছিল, বেশ। তো দেখো এদিকে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমার চুলের সরঞ্জাম সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি। শ্যাম্পু একটা আনতে লাগবে, আমার শ্যাম্পুটা না শেষ হয়ে গেল। আর মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে, এখন আবার কদিন যাবত খুশকির শ্যাম্পুটা ইউজ করছি। ওই যে স্টেট যে করেছিলাম বলতে ম্যাট্রিক্সের, ওইটা ইউজ করছি না, এত পরিমাণে খুশকি হয়েছিল, এত পরিমাণে চুলকায়, তাই জন্য খুশকির শ্যাম্পু আবার 2 দিন ধরে ইউজ করছি। জানি না চুলের ক্ষতি হবে কিনা। চুল স্ট্রেট করলে তো আমি জানি সবসময় স্ট্রেট করার ইয়েগুলো ম্যাট্রিক্সের ইয়েগুলো দিতে লাগে জানি, মানে যে যেটা দিয়ে চুলটা স্ট্রেট করবে, অনেকে লোরিয়ালের এগুলো দিয়ে করে, অনেকে ম্যাট্রিক্স দিয়ে করে, আমি তো ম্যাট্রিক্স দিয়ে করেছিলাম। তাই তো খুশকি দূর করতে চাইলে তো আমার এগুলো ইউজই করতে লাগবে, বা মানে অন্য জিনিস শ্যাম্পু, তো না হলে তো ওই যে ম্যাট্রিক্সের শ্যাম্পু দিয়ে তো আমার ইয়ে যাবে না, চুলের ইয়েটা যাবে না, খুশকিটা। তাই জন্য 2 দিন ধরে ইউজটা করছি। আর এদিকে দেখো সোফায় উঠে ওই যে 2 সাইডের টিনগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে সোফার কাপড়গুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। তো মাঝখানে ভাবছি ফেসবুকের জন্য একটা ইয়ে করব, ফেসবুকের জন্য একটা শর্ট ভিডিও আপলোড করবো ভাবছি।
ফেসবুক ইউটিউব কী যে হচ্ছে জানো তো, ভিডিও দিয়ে যদি ভিউজ না হয় একদমই ভালো লাগে না। তবে আমার কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে ফেসবুকে, তারপরেও কেন জানি এরকমটা হচ্ছে। আমি কি মনে করি বলো তো, ভগবান যদি না চায় আর তোমার ভাগ্য যদি খারাপ হয় না, তুমি যতই চেষ্টা করো তোমার রাস্তার মধ্যে না কাটা এসে পড়বি, ভগবান এসে বাধা দেবেই, তুমি চেষ্টা করলেও হবে না। এটাই আমি এক সময় ভাবি। নাহলে 3-4টা ভিডিও ভাইরাল হওয়ার পর তারপরও কেন জানি ভিউজটা ঠিকঠাক হতে চায় না, এই জন্যই ভালো লাগে না। তো যাক, একটা খুশির খবর, সেদিন জানি না তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম কি না, একদিন কিন্তু আমি বলেছিলাম একটা খুশির খবর আছে তোমাদের জন্য। তা আমি কিন্তু ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা কিন্তু পেয়ে গেছি, বেশি পাইনি, একদম কমই পেয়েছি, তারপরেও পেয়েছি। তো বলো, ইউটিউব আছে কত বছর ধরে কাজ করছি, ইউটিউবে আজ অব্দি পাইনি, কিন্তু ফেসবুকে একটু হলেও কিন্তু আমি পেয়েছি। তো যাক, মাসে মাসে যদি পেতাম তাহলে আরও ভালো ছিল। আর এদিকে দেখো 12:30টার মতো বেজে গেল, ঘর দুটো গুছিয়ে নিয়েছি, আর ঘেমে তো পুরো হয়ে আছি। এবারে শুয়ে পড়বো, বালিশটা একদম নামিয়ে নেই, বালিশটা নামিয়ে এখন একটু শুয়ে থাকবো, শরীরটা যদি তাহলে একটু শান্তি পাই। তো সেদিন মনে হয় ভিডিওতে বলেছিলাম, আমার ঠিকঠাক খেয়াল নি না, বলেই ভুলে গেছি। তো তাই জন্য আজকে কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে আমি ফেসবুক থেকে যে পেমেন্টটা পেয়েছিলাম, একটু হলেও পেয়েছি। তো বলো, তো এখন কত পেয়েছি বা কী, এগুলো তো ভিডিওতে নাকি বলা যায় না, তাই জন্য আর বললাম না। তো এদিকে দেখো, এবারে ওই যে তোমাদের দাদা এদিকে হয়ে গেল দুপুর, আমি তো অনেকটা সময় শুয়েছিলাম, ফেসবুকের জন্য একটা আবার রিলস শ্যুট করলাম, ওইটা করে ফেসবুকে আপলোড করলাম, তারপর শুয়েছিলাম। মোবাইলে ছিল না চার্জ, মোবাইলে এখন প্রায় 50%-এর মতো হয়েছে। তো এখন যেই বাজে 4টা বাজতে 15 মিনিট বাকি, তোমাদের দাদাভাই আসলো, আসার সময় ডিম নিয়ে আসলো, দুধ নিয়ে আসলো, আমার জন্য চিপস নিয়ে আসলো। তো চিপসটা রেখে দিয়েছি, আর ওই যে ডিমগুলোকে এখন এর মধ্যে রেখে দিয়েছি। একটা ডিমের না অর্ডার করেছি, ডিমের ঝুড়ি, যাতে ডিম রাখা যায়। আমার তো ফ্রিজের মধ্যে ডিম রাখার ট্রেগুলো দেয়নি, ডিম রাখতে গেলে আমার একটু অসুবিধাই হয়, ওই এটার মধ্যে রাখতে লাগে। তো আমি কালকে আবার একটা ডিম রাখার ঝুড়ি অর্ডার দিয়েছিলাম। কালকে বুঝলাম না ফ্লিপকার্টের মধ্যে কি অফারে চলছে না কি বুঝতে পারছি না, হঠাৎ করে দেখছি তো দুইটা জিনিস না অর্ডার করেছিলাম। তো এগুলো আসলে তোমাদের সাথে দেখাবো, একদম কম দামে পেয়েছি জানো তো, ফ্লিপকার্ট থেকে একদমই কম দামে পেয়েছি। তো তাই জন্য 2টা জিনিস অর্ডার করে দিয়েছি। ডিমের আমার খুবই দরকার, ডিম রাখতে গেলে অসুবিধা হয় বলে। আর এদিকে দুধ নিয়ে আসলো তোমাদের দাদাভাই, ওই যে 2 দিন ধরে কালকে থেকে বলছিলাম শরীরটা খারাপ, কাঁকড়া খেয়ে কোনো কিছু হয়েছে কি না, তার উপর এমনিতেও আমার পেট ব্যথাটা তো একটু এমনিতেও অন্যদিকে একটু শরীরটা খারাপই আমার। তো অত কিছু তো আর ফেসবুক ইয়েতে বলা যায় না বলো, অনেকে বলতে পারে অনেকে পারে না, তার আমি চাইও না বলতে। তো এমনি তো ভালো না, তো তোমাদের দাদাভাই তাই জন্য আবার আমার জন্য ওই যে দুধ নিয়ে আসলো। তো এদিকে দেখো, এবারে হয়ে গেল বিকেল, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন ফেলে রাখলাম, পরে ধুবো। এদিকে বাইরে আসলাম, তোমাদের দাদাভাই এখন দোকানে চলে গেল, আর বাইরে এসে দেখছি গাছগুলোর মধ্যে আবারও এই পিঁপড়ে করে তুলেছে, মাটি তুলে রেখে দিয়েছে, তাহলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে বলো। তো তাই জন্য আবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে আমার ঘরে আবার হলুদ গুঁড়ো শেষও, যে হলুদের ট্রেন্ডিং শুরু হয়েছে, হলুদ গুঁড়ো তো শেষ হবেই বলো। তবে আমি 2 দিন ভিডিও করেছিলাম, এর উপর আর করিনি। তো এদিকে দেখো, মাটির উনুনটা সাইড দিয়ে কি পরিমাণে পিঁপড়ে গুঁড়ো করেছে, মাটি তুলেছে। তো তাই জন্য আবার এখানেও কিন্তু আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে মাটিটা উনুনটা তো সব কিছু খুলে টুলে দিয়েছি। এখন আবার ভয় লাগছে যদি বৃষ্টি আসে, তো তাই জন্য না আবার ভাবছি যে মাটির উনুনটা ঢেকেই রাখি, কারণ বৃষ্টি আসলে মাটি তো পুরো গলেই যাবে। আমার শখের উনুন, কিন্তু এটা আমি শখ করে বানিয়েছিলাম। আগে তো শীতকালে এটার মধ্যে আমি গরম জল করতাম, এখন আর এটা কিন্তু করি না, শীতকালে আর গরম জল করি না, এখন তো ওই যে ইন্ডাকশনের মধ্যেই করি। তবে খুব শখ করে বানিয়েছি, তো তাই জন্য আমার নষ্ট হয়ে গেল যেন একটা খারাপ লাগবে। তো তাই জন্য ঢাকা দিয়ে রাখছি, আর সাইডগুলো দিয়ে একদম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, যাতে পিঁপড়ে না করতে পারে। কদিন আবার ভালো যায়, তারপর আবার এরকম হয়ে যায়। আর এদিকে দেখো, এই জায়গাটা তো ঝাড় দিতে পারি না, ওই যে বলছিলাম কাজ চলছিল। তো ওই যে বিকেলের দিকে গিয়ে প্রত্যেক দিন ঝাড়টা দিই, এত পরিমাণে ভালোই হয়ে আছে, তো এখনই ঝাড়টা দিয়ে কিন্তু রাখবো, না হলে আর সকালের দিকে তো দিই না, কি করব, দিয়ে আবার নোংরা হয়ে যায়। তাই তো চলো এই জায়গাটা ঝাড় দিই, তারপর গিয়ে ওই যে খাওয়ার দুপুরের বাসনগুলো পড়ে আছে, এই বাসনগুলো মাজা ঘষা করবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো বাই বাই, কাল থেকে কিন্তু একদম টাইমে আবার ভিডিও পেয়ে যাবে তোমরা। তো চলো বাই বাই।